যখন আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয় তখন প্রথমেই মাথায় রাখতে হবে যে ব্ল্যাঙ্কে কয়টা ভোকাব বসাবো, মানে এটা কি ওয়ান ওয়ার্ড নাকি টু ওয়ার্ড নাকি থ্রি ওয়ার্ড, কয়টা। তো এখানে বলেই দিয়েছে ওয়ান ওয়ার্ড অনলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ উপরে আমাদের কখনো কখনো এরকম একটা হেডিং দেয়া থাকে, এবং এখানে বলেই দিয়েছে হোয়াই। সো এই জায়গায় হয়তো রিজন বলা থাকবে, বা এই টপিকে হয়তো রিজন গুলো আলোচনা থাকবে। সয়েল ডিগ্রেডেশন কুড বি এ ডিজাস্টার ফর হিউম্যানস, কেন এটা মানুষের জন্য একটা প্রবলেম হতে পারে, কারণটা কি, কেন মাটি ক্ষয় হলে হিউম্যানের জন্য একটা মারাত্মক প্রবলেম, ডিজাস্টার হতে পারে। তো আমাদের এখানে বলা হচ্ছে হেলদি সয়েল কন্টেন্স এ লার্জ ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজম, তাই তো, অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ট রিমেইনস অ্যান্ড সামথিং। তো এখানে একটা জিনিস খেয়াল করি, হেলদি সয়েল কি কি কন্টেইন করে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া কন্টেইন করে, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম কন্টেইন করে, আর একটা হচ্ছে প্ল্যান্টের রিমেন, এবং আর একটা কি সেই জিনিসটা আমাকে বের করতে হবে, ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, রাইট। সো এখন আমাকে প্রথমেই খুঁজে বের করতে হবে ব্যাকটেরিয়া কোথায়, মাইক্রো অর্গানিজম কোথায়, প্ল্যান্টের রিমেইন শব্দটা কোথায় আছে, প্ল্যান্টের রিমেইন শব্দটা কোথায় আছে, এগুলো যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে হচ্ছে আমি বাকিটা ইজিলি অ্যান্সার দিতে পারবো। তো আমি যদি একটু লক্ষ্য করি, আমার এখানে মাইক্রো অর্গানিজম আছে বা আমার এখানে ব্যাকটেরিয়া আছে, সুতরাং আমি বুঝলাম এতটুকু জায়গার মধ্যে আমার এই 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আছে, এতটুকু জায়গার মধ্যে আমার 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকটেরিয়ার কথা বলছে, এখানে মাইক্রো অর্গানিজমের কথা বলছে, ইভেন প্ল্যান্টের রিমেন, ইভেন ডিকম্পোজিং প্ল্যান্টস এর কথা বলে দিয়েছে, ডিকম্পোজিং প্ল্যান্টস এর কথা বলছে। সুতরাং আমরা যদি ওয়ান বাই ওয়ান মিলাই, ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া এবং আদার মাইক্রো অর্গানিজম, এরপরে হচ্ছে প্ল্যান্টের রিমেন, আর এখানে বলছে ডিকম্পোজিং প্ল্যান্টস, এরপরে কি আছে বাকিটা বসাতে হবে। সো এখানে একটা এন্ড আছে আর এখানে একটা এন্ড আছে, আমাদের অ্যান্সার তাহলে কি হবে, মিনারেলস। দ্যাটস ওয়াই আমরা এখানে বসাবো মিনারেলস। এই তো। এখন অনেকে বলতে পারে ভাইয়া ভেরিয়াস কেন দিব না, ভেরিয়াস তো আমাকে এখানে বলেই দিয়েছে অন ওয়ার্ড অনলি। সো ভেরিয়াস চাইলেও আমরা দিতে পারবো না, আমাদেরকে নাউন বসাতে হবে, আমাদেরকে নাউন বসাতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ভোক্যাব। ওকে, সুতরাং 14 অ্যান্সার আলটিমেটলি কি দাঁড়াবে আমার, মিনারেলস। এবার দেখি 15 আসলে কিভাবে সলভ করতে হয়। 15 এখানে বলে দিয়েছে ইট প্রোভাইডস আস উইথ ফুড অ্যান্ড অলসো উইথ অ্যান্টিবায়োটিক। তো আমরা এখানে খেয়াল করে দেখলাম যে এটা আমাদেরকে ফুড দেয়, এটা আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়, অ্যান্ড ইটস ফাংশন ইন স্টোরিং, সে একটা স্টোর করে। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে আমাদের স্টোরিং শব্দটা আছে, এইটার একটা সিনোনিম কোথায় আছে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। এরপরে যে দেখবো এখানে আরেকটু ডিটেলসে বলছে হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এই জায়গায় এমন কেউ বসবে, এমন কোন একটা ওয়ার্ড বসবে, বা এমন কেউ বসবে যার ডিটেলসটা এই জায়গায় বলা আছে, হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তো আমাকে খুঁজে বের করতে হবে দুইটা জিনিস, ক্লাইমেটের উপর কে প্রভাব ফেলে এবং কাকে আমরা স্টোর করি। তো আমরা যদি একটু সামনে তাকাই, আমাদেরকে আগে দেখতে হবে সে আমাদেরকে ফুড দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, এইটা কোথায় আছে সেটা খুঁজে বের করা। তো আমরা এখানে ফুড পেলাম, আমরা এখানে অ্যান্টিবায়োটিক পেলাম, আমরা এখানে অ্যান্টিবায়োটিক পেলাম, দ্যাটস ইট। তারপরে আমাদেরকে বলছে কুড বি আওয়ার বেস্ট হোপ ইন ফাইটিং এগেনস্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এখানে আমরা ক্লাইমেটের কিছু পাই নাই, সুতরাং আমরা এই জায়গাতে অ্যান্সার খোঁজার ট্রাই করব না, কারণ আমাদেরকে বলে দিয়েছে ক্লাইমেটের ইফেক্টের কথা। সয়েল ইজ অলসো অ্যান অ্যালার্ট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। সো আমার মনে হচ্ছে এই জায়গায় আমার কোশ্চেনের অ্যান্সার আছে, এই জায়গায় আমার কোশ্চেনের অ্যান্সার আছে। এই জন্য এই লাইনটা আমরা এবার ভালো করে পড়বো, কারণ ক্লাইমেট চেঞ্জের কথা বলছে, যেটা আমার ইফেক্ট অন ক্লাইমেট এতটুকুর মধ্যে থাকতে পারে। সো আই নিড টু ফাইন্ড আউট দিস। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, যেহেতু আমরা এই লাইনের মধ্যে কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পেয়েছি, সুতরাং আমরা চেষ্টা করব এখান থেকে অ্যান্সারটা বের করতে। এখানে এই যে কোলন, এই কোলনের কাজ কি, কোলনের কাজ আগের টপিকটাকে আলোচনা করা। Microorganisms within soil digest dead animals and plants. They lock in their carbon content. I got it. I got it. এবং এখানে বলে দিয়েছে হোল্ডিং 3 times the amount of carbon as does the entire atmosphere. So এই জায়গায় বলে দিয়েছে সে কি পরিমাণ কার্বন হোল্ড করে।
কি পরিমাণ কার্বন লক ইন করে? দ্যাট ইজ এ ওয়ার্ড অফ স্টোর, রাইট? সো কি পরিমাণ কার্বন তারা হোল্ড করে, হোল্ডিং মানে হচ্ছে স্টোর করা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? কার্বন। আমাদের অ্যান্সার কি হবে? কার্বন। দ্যাটস ইট। কার্বনটাকে সে স্টোর করে। এবার একটু খেয়াল করে দেখি, আমাদের পরবর্তী টপিকটা শুরু হয়েছে ইন এডিশন দিয়ে। আমাদের পরবর্তী টপিকটা শুরুই হয়েছে ইন এডিশন দিয়ে। যেই টপিকটা আমাদের ইন এডিশন দিয়ে শুরু হবে সেই টপিকটার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এই রিলেটেড কোন একটা লিঙ্কার্স প্যাসেজে অবশ্যই আছে। এই রিলেটেড কোন একটা লিঙ্কার্স প্যাসেজে অবশ্যই আছে। সেই লিঙ্কার্সটা কে আমাদেরকে বের করতে হবে। আমরা লক্ষ্য করে দেখবো এখানে অলসো আছে, আর এখানে ইন এডিশন আছে। এই দুটো সেম লিঙ্কার। তাই আমরা বলতে পারি 16-র অ্যান্সার এখানে আছে। 16-র অ্যান্সারটা এখানে আছে। তো এখানে বলে দিয়েছে ইট প্রিভেন্টস ড্যামেজ টু প্রপার্টি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিকজ ইট হোল্ডস। এ কোন জিনিসটাকে হোল্ড করে? কোন জিনিসটাকে হোল্ড করে? হোল্ডের ওয়ার্ড হচ্ছে এখানে স্টোর। খেয়াল করে দেখবো স্টোর কোন জিনিসটাকে হোল্ড করে, পানিকে সে হোল্ড করে। তো আমাদের অ্যান্সার হচ্ছে ওয়াটার। আমাদের অ্যান্সার হচ্ছে ওয়াটার। এবং লক্ষ্য করে দেখি আমরা একটা জিনিস, আমরা বলি যে রিডিং, রিডিং মানে হচ্ছে রিফ্রেজ। রিডিং মানে হচ্ছে রিফ্রেজ। এই জায়গায় যে লাইনটা বলছে সয়েলস অলসো স্টোর ওয়াটার প্রিভেন্টিং ফ্লাড ড্যামেজ, আর এখানে বলছে ইট প্রিভেন্টস ড্যামেজ অফ প্রপার্টি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ফ্লাডের কারণে তো ডেফিনেটলি প্রপার্টি বা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু থাকবে, যেটাই যে এখানে বিল্ডিং, রোডস এগুলোর বক্তব্য দিয়ে দিয়েছে। ওরা যেটা করেছে এই পরের কথাটাকে শুরুতে লিখে রাখছে, এই যে শুরুতে লিখে রাখছে, আর প্রথম বক্তব্যটাকে ওরা লাস্টে নিয়ে গিয়েছে। প্রথম লাইনটাকে ওরা লাস্টে নিয়ে গিয়েছে, এবং এই কারণে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়াটার। সো এই যে প্যারাফ্রেজ করার সময় আগের কথাটা পরে, পরের কথাটা আগে বলে যে প্যারাফ্রেজ করতে পারে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা এই নিয়ে আরো অনেক অনেক ক্লাস দিব ইনশাল্লাহ। ওই ক্লাসগুলো করলে এই প্রবলেমগুলো র্যাপিডলি দূর হয়ে যাবে।